প্রিয় দর্শক, আমাদের গন্তব্য শ্রীলঙ্কার পর্যটন শহর ক্যান্ডি, যাকে বলা হয় শ্রীলঙ্কার সেন্ট্রাল হাইল্যান্ডের শহর। এটির উচ্চতা 500 মিটার, অর্থাৎ ভূমি থেকে এটি 500 মিটার উঁচুতে অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদের তীরে, মহাওয়েলি নদীর তীরে অবস্থিত, যা শেষ কান্দিয়ান রাজা শ্রী বিক্রম রাজা সিনহা তৈরি করেছিলেন। কান্দা যে শব্দ থেকে ক্যান্ডি এসেছে, একটি সিংহলি শব্দ যার অর্থ পাহাড়। ক্যান্ডি শুধু পর্যটনের জন্যই বিখ্যাত নয়, এটি একটি প্রশাসনিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্র এবং অনেক তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করা জায়গা। প্রিয় দর্শক, আমরা রওনা হয়েছি সেই ক্যান্ডির পথে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে এটির দূরত্ব বাসে 3.5 ঘন্টার বেশি। আমাদের যেতে 3.5 ঘন্টার বেশি সময় লেগেছিল, আবার ফেরার সময় আরেকটু বেশি লেগেছিল। হয়তো বেশ কিছু ঘুর পথে আমরা কলম্বোতে ফিরে এসেছিলাম। প্রিয় দর্শক, এখন আমরা কলম্বো থেকে রওনা হয়েছি ক্যান্ডির পথে। আমরা কলম্বো শহরের দৃশ্য দেখতে পাচ্ছি। আমাদের বাস ধীরে সুস্থে এগিয়ে চলেছে ক্যান্ডির পথে। আমরা এখনো রয়েছি রাজধানী কলম্বোর ভেতর। আমরা কলম্বো শহরের দৃশ্য দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশ থেকে খুব একটা আলাদা কিছু নয়, প্রায় একই রকম দৃশ্য, দালান কোঠা, রাস্তাঘাট। তবে জনসমাগম অনেক কম। আমাদের দেশে যেমন ভিড়ভাট্টা খুবই বেশি, লোকজনের চলাচল বেশি, আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার রাজধানী শহরে সেই চিত্র নেই। দালান কোঠা, বাড়িঘর, অফিস, আদালত সবকিছু আমাদের দেশের মতো হলেও শহরের রাস্তাঘাটে সেই ভিড় নেই। আমরা এগিয়ে চলেছি কলম্বো শহর থেকে ক্যান্ডির পথে। আমাদের বাস এখন অনেকটা দ্রুত বেগে এগিয়ে চলেছে। আমরা শহর থেকে গ্রামের পথে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডির পথে এই পর্যন্ত আসতে আমাদের 1 ঘন্টার বেশি সময় লেগে গেছে। আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। আমরা আরো এগিয়ে চলেছি, আমাদের বাস এগুচ্ছে। প্রিয় দর্শক, আমরা যখন এখান থেকে এগোচ্ছি তখন সকাল, মোটামুটি আবহাওয়া ভালো ছিল, বৃষ্টি ছিল না। আমরা দেখতে পাচ্ছি যাত্রাপথে প্রচুর গাছপালার সমারোহ। আমাদের দেশের সঙ্গে একটু ব্যতিক্রম এটাই যে আমাদের দেশের চাইতে শ্রীলঙ্কার গাছপালা অনেক বেশি। একটু পাহাড়ি এলাকা দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেই পথের ধারের বিভিন্ন দৃশ্য, দূরে পাহাড়, পাহাড়ের টুকরো ছবি। বেশ ভালো গ্রাম্য পরিবেশ। প্রচন্ড গরম থাকলেও আবহাওয়া এখানে কিন্তু অনেকটাই ভালো।
বলেছিলাম আবহাওয়া শুষ্ক, কিন্তু মাঝে মাঝে আমরা বৃষ্টির দেখা পেয়েছি। আমরা ক্যান্ডি পৌর এলাকার মধ্যে ঢুকে পড়েছি, এসে পৌঁছলাম সেই পৌর শহরে। এখানে মার্কেট এলাকা আমরা দেখতে পাচ্ছি। এই মার্কেট এলাকায় আজকের এই অংশে ঘুরে দেখাবো। আমাদের দেশের মতোই রাস্তার ধারে মার্কেট, রাস্তায় গাড়ি ঘোড়া দাঁড়ানো। শ্রীলঙ্কার অর্থাৎ ক্যান্ডি এলাকার লোকজনের দৃশ্য, তাদের জীবনযাত্রা কেমন সেটা আপনারা এই দৃশ্য থেকে বুঝতে পারবেন। আমাদের দেশ থেকে কতটুকু আলাদা তা এইসব দৃশ্য থেকে আন্দাজ করতে পারবেন। তবে বাণিজ্যিক যে ব্যাপারগুলো, দোকানপাট, সেগুলো কিন্তু ঠিক আমাদের দেশের মতোই। আমরা পৌর শহরের একটি জায়গায় এসেছি যেখানে মল জাতীয় জায়গা। আমাদের ডান পাশে যে দালানটি দেখছি তার মধ্যে মার্কেট রয়েছে, খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। এর পাশ দিয়ে দেশ বিদেশের লোকজন যাতায়াত করছেন। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট এজন্য ভেজা। আমরা আজকের পর্বে এই ক্যান্ডি পৌর শহরের দৃশ্যই দেখব। আমরা এখানকার স্থানীয় সংবাদপত্রের দৃশ্য দেখলাম, আবার আমরা দেখতে পাচ্ছি পৌর শহরের রাস্তা। প্রিয় দর্শক, এটার পরেই আমরা কিন্তু রওনা হব মূল ক্যান্ডি দেখতে। আপনারা অবশ্যই তার জন্য অপেক্ষা করবেন, কারণ এই পর্বে আমরা সেই ক্যান্ডিতে যাচ্ছি না। আমরা বাংলাদেশের গাউসিয়া, ধরো ধরো, এটা বাংলাদেশের গাউসিয়া। ব্যাগ কি দেখবেন।